দাহিয়াতুল কালবি নামে একজন ভদ্রলোক ছিল। তিনি জীবনে এমন কোনো গুনাহ নাই যা না করেছে। তিনি 70টি তার শিশু সন্তানকে জীবন্ত দাফন করেছে। কি কয়টা? 70টা জীবন্ত সন্তান জীবন্ত অবস্থায় চাইপে মাইরে না জেতা দাফন করে দিয়েছে। কেন জানেন? যে রোগটা আমাদের সমাজে এখন আছে, তৈরি হচ্ছে। এখন তো মানুষ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এই স্লোগানে আছে। একটি হইলে অপরটি নাই, এই স্লোগানে আছে। ছেলে মেয়ে মোটেও নাই, এ কথায়ও আছে। শান্তি থাকার জন্য মানুষ এগুলো করা শুরু করেছে। যদি ছেলে না হইয়া মেয়ে যদি 5টা হয়, মাথায় ঠান্ডা হবে না গরম হবে? কেমনে মাইয়ে বিয়ে দেব 5টা? এই চিন্তা মাথায় আসে কিনা? ছেলে মেয়ে যদি হয় একাধিকবার, বেগম সাহেবকে খুব আদর করে না, বকাবাজি করে, তিরস্কার করে, মারধর করে, বাড়িতে বাইরে ঘরতে নামাই দেয়, বাবার বাড়ি পাঠাই দেয়। এই আমল আমাদের দেশে নাই না? নাই। ওই সেই রোগের রোগ। কোন রোগ? যেই রোগ ইসলামের আগে ছিল, সেই রোগের রোগ এর অন্তর্ভুক্ত। অতএব কারণে ছেলে যদি হয়, ডাক সিক পাক দিয়া, ফেসবুকে ছবি টবি দিয়া আমি ছেলের বাবা হয়েছি, আমি মুখের মামা হয়েছি, এরকম পোস্ট দেখা যায় কি না? মেয়ে যদি হয় 25 দিন পরেও খবর কয় না। আমি কি খবর, কি টাইম তো পার হয়ে গেছে, কি হয়েছে? কয়টা মেয়ে হয়েছে। তার বলার ভিতরে কোনো শক্তি নাই, হিম্মত নাই, কুওয়াত নাই। ওই যে মেয়ে হয়েছে, মরার মতো কথা বলে। বুঝেন না? তো দাহিয়াতুল কালবি 70টা জীবন্ত সন্তানকে দাফন করেছে। পরিষে একটা বিয়ে করেছে ছেলের আশায়। ছেলে হইল অনেক দামি আর মেয়ে হইল সবথেকে খারাপ। কেন? মেয়ে বিয়ে দিতে হবে অন্যত্র। ওই বংশ যদি আমার থেকে খারাপ হয়, দুর্বল হয়, তাহলে আমি আমার সম্মানের দিক থেকে ছোট হয়ে গেলাম। এই জন্য মেয়ে হবে না, বিয়েও দেওয়া লাগবে না, আমার সম্মান অক্ষুণ্ণ থাকবে। বুঝলেন না? তো উনি একটা ছেলের আশা আর একটা বিয়ে করলো। বিয়ে করার পরে তার কনসেপ্ট করলো এবং বেগম সাহেব তাকে বুঝাবার চেষ্টা করলো যে ভাই, আমি তো ছেলে সন্তানের বাবা মা হতে যাচ্ছি। তাই নাকি? তুমি ব্যবসা করতে চলে যাও। ব্যবসায় পাঠায় দিয়া এই ব্যবসা করতে খুশিতে ছেলে হবে আমার, ম্যাডাম বলছে। সে ব্যবসা করতে আসে, এদিকে ছেলে হয় না, মেয়ে হয়েছে। মেয়ে হইতে হইতে তাকে বলা হয়েছে যে ছেলে হয়েছে ইত্যাদি। এরপরে 5-7 বছর বয়স হয়েছে, তারপরে আসছে, দেখে বাড়িতে বাচ্চা একটা দেয়, মেয়ে দেখা যায়। দেখার পরে সে বলছে এটা কি? মানে মেয়ের আলাপ আলোচনা কথাবার্তা যেভাবে আদর করলে বাবা পাগল হয়। কি বলেন? আমাদের দেশের মানুষ যে ছোট্ট থাকতে কথা যখন ফুটে, তখন বাংলা অর্ধেক বাংলায় বলে, অর্ধেক ইংরেজিতে বলে। কি? অর্ধেক ভিতরে থাকে, অর্ধেক বাইরে থাকে। বাথথাম, বাথথাম এরকম বলে না? এই কথাগুলো শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই পছন্দ করে শব্দগুলা। কিন্তু ঠিক এই অবস্থার ভিতরে তো বাচ্চা তার বাবাকে আদর করে, এরকম চুমো দেয়, এরকম জড়াই ধরে, কিন্তু ভিতরে ভালো লাগতেছে। আর ভিতরে সেই পশুত্বের ভাব চাঙ্গা হচ্ছে। এরপর এক সময় তাকে নিয়ে বেড়াইতে যায়। কতদূর গিয়ে পাহাড়ের পাশে গিয়ে সেখানে কবর খোঁজা শুরু করছে। সেখানে দাফন করে দিয়েছে। দাফন করে দেওয়ার পরে তার মাথা এবার ওলট পালট হয়ে গেছে। কি করলাম, কি করলাম, কি করলাম? এত সুন্দর মেয়েকে আমি জীবন্ত হত্যা করে ফেললাম। এরপরই শুনতে পাইল রহমতের নবী পৃথিবীতে এসেছেন। নবী পৃথিবীতে এসেছেন, তার কাছে গেলে কলেমা বলে জীবনে সব গুনাহ মাফ হয়। তিনি রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পর সেখানে
রাসূলকে পাওয়া গেল না। সাহাবায়ে কেরাম দেখে চেনলেন সেই তো দাহিয়া। কি খবর? কয় আমি আসছিলাম তোমাদের নবীর কাছে, কলেমা পড়লে নাকি গুনাহ মাফ হয়ে যায়, এই জন্য আসছিলাম। তুমি কি গুনাহ করছো? এবার বলছো আমি সব গুনাহ করছি, এমনিভাবে 70টা জীবন্ত সন্তান দাফন করেছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলল, ভাই তুমি এমন অপরাধ করেছো, কলেমা পড়লেও এই গুনাহ মাফ হইতো না। গুনাহ যদি মাপ নাই হবে তো ধর্ম চেঞ্জ করে আপনি যাই গিয়া। প্রতিমধ্যে আমার নবীর সাথে তার সাক্ষাৎ। দাহিয়া তুমি কোথায় গেছিলাম? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে গেছিলাম। কেন? এই ঘটনা। তিনি কথা বলা শুরু করেছেন, আমার নবীর চক্ষু দিয়ে পানি দর দর করে বের হওয়া শুরু হয়েছে। ঠিক আছে দাহিয়া আর বলতে হবে না, আমি যদি কলেমা পড়ি আমার জীবনে গুনাহ মাফ হবে কিনা। রাসূল জিজ্ঞেস করে, দাহিয়া আচ্ছা তুমি বলো পৃথিবীতে যত গাছপালা আছে তার সংখ্যা বেশি নাকি তোমার গুনার সংখ্যা বেশি? দাহিয়া, ইয়া রাসূলুল্লাহ গাছপালা গণনা করলে একবার শেষ হয়ে যাবে, কিন্তু আমার গুনাহ শেষ হবার নয়। রাসূল আবার জিজ্ঞেস করলেন, দাহিয়া তুমি বলো সারা পৃথিবীতে পানির সংখ্যা বেশি না তোমার গুনার সংখ্যা বেশি? তার ভিতরে তো এবার হেদায়েত চাঙ্গা হচ্ছে, আল্লাহ তাআলা নৈকট্য লাভ চাঙ্গা হচ্ছে। এই জন্য সে এখন পজিটিভ লাইনে তার কথার উত্তরগুলো চলে আসতেছে। দাহিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ পানি একবার মাপতে মাপতে শেষ হবে, কিন্তু আমার গুনাহ শেষ হবার নয়। এবার রাসূল বললেন, দাহিয়া তুমি বলো তোমার গুনার সংখ্যা বেশি নাকি রব্বে কারিমের রহমতের সংখ্যা বেশি? এবার কি বলবো? এবার বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমার গুনার সংখ্যার সামনে আমার রবের দয়ার সংখ্যা কম হবেই না বরং বেশি হবে। এবার রাসূল বললেন, দাহিয়া তুমি একবার কালেমা তৈয়্যিবা পড়ে নাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তিনি কালেমা পড়লেন, রাসূল স্বীকৃতি দিলেন তোমার সমস্ত জীবন অতীত জীবনে গুনাহ মাফ হয়ে গেছে। আচ্ছা বললেন তো দেখি, সেই দিন থেকে দাহিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, রাসূলের আনুগত্য করতে কি ছেড়ে দিয়েছিল? যেই কলেমা পড়ার পরে, কলেমা পড়ার থেকে শুরু করে মরণ পর্যন্ত কলেমার মাসলাকের উপরে, কলেমার মাসলাকের ধারাবাহিকতার উপরে আমলের দিকে যদি সে চলতে পারে, চলতে থাকে, মরণের সময় কলেমা তার নির্ঘাত হবেই হবে। যেমন হেফজখানার ছেলেরা সারাদিন কোরআন তেলাওয়াত করে কিনা? যখন রাত্রে ঘুমায় সেই ঘুমের ভিতরে 2-1 পৃষ্ঠা পড়ে ফেলে। আপনারা জানেন না, দেখেন নাই, আমরা দেখেছি। তাহলে সারাদিনের আমল রাত্রে ঘুমের ভিতরেও চলে। সারাদিনের বেশি কথা বলাটা রাত্রে ঘুমের ভিতরে মানুষ বলে কিনা? সারা জীবন আপনি কোরআন শুনে আমল করেছেন, আর মরণের সময় কলেমা নসিব হবে না এমনটা হওয়ার কথা নয়। নিঃসন্দেহে কলেমা নসিব হবেই হবে। সারা জীবন আপনি কোনো ভালো মন্দ কোনো কাজই করেন নাই, আর আপনি চিন্তা করে বসে আছেন, টেনশন করার কিচ্ছু নাই। মরণের সময় যখন উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও হবে, তখন টাস করে কলেমাটা আমি পড়ে নিব, আর কোনো টেনশন। সারা জীবন কিছুই করেন নাই, আপনার সামনে তখন যদি কলেমার তালকিনে দেওয়া হয়, কোনো পিসাব না, সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামদের পাশে এসে বলতে থাকে, আপনি বলেন কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলতে থাকে, আপনি কি বলবেন জানেন? বাবারে আমি তো পড়তে চাই, পারি তো না বাবারে। কি সব কথা বলতে পারবেন আর বলতে থাকবেন না, পারি তো না বাবারে। কলেমার মধ্যে বলার মতো এনার্জি আপনার কাছে থাকবে না। এই জন্য ওই কলেমা নসিব হওয়ার জন্য আপনাকে কলেমার মাসলাকের উপরে আপনাকে আমাকে চলতে হবে।